আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চঞ্চল ভট্টাচার্য। এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ, এই ভাবনাকে সামনে রেখে সারা বিশ্ব ও দেশের সঙ্গে এ রাজ্যেও একাদশ যোগ দিবস যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে। কিছু মানুষ ভাবেন যোগ করতে গেলে শারীরিক নমনীয়তা দরকার, কিন্তু আসলে নমনীয়তা তো দরকার ভাবনার, তাই না? বয়স যেমনই হোক বা চয়েস, 8 হোক বা 80, হুইল চেয়ার হোক বা ওয়ার্ক ফ্রম হোম, যোগ সবার অধিকার। योग जीवन से जब जुड़ता है, एक सहज क्रिया बन जाता है, तो वो प्रतिपल उसका बेनिफिट देता रहता है। আসুন 21শে জুন আমরা সবাই আন্তর্জাতিক যোগ দিবসে অংশগ্রহণ করি, যোগ করি, শরীর গড়ি। এই উপলক্ষে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিশেষ যোগব্যায়ামের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তরাখণ্ডের দেরাদুনের একাদশ যোগ দিবস পালনে অংশগ্রহণ করেন। সারা দেশের সঙ্গে এ রাজ্যেও আজ আন্তর্জাতিক যোগ দিবস পালিত হচ্ছে। কলকাতার রবীন্দ্র সরোবর, ইকো পার্ক এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশের মাঠে ভোরবেলা থেকেই যোগ অধিবেশনে ভিড় করেন শতাধিক উৎসাহী নাগরিক। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও তা যোগ উৎসাহীদের দমিয়ে রাখতে পারেনি। আন্তর্জাতিক যোগ দিবসে আজ কলকাতার রাজভবনে বিশেষ যোগাভ্যাসের অধিবেশন অনুষ্ঠিত হয়। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পৌরোহিত্যে রাজভবনের শান্ত সবুজে ঘেরা উদ্যানে আয়োজিত এই অনুষ্ঠানে শিশু থেকে শুরু করে প্রবীণ নাগরিক পর্যন্ত 400 জন অংশগ্রহণকারী যোগাভ্যাসে সামিল হন। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ফুটবল গ্রাউন্ডে আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অন্যদিকে ইন্ডিয়ান মিউজিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি পরিষদীয় দলের সদস্যরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, যোগ নিয়ে প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন সারা বিশ্ব তাকে গ্রহণ করেছে। নরেন্দ্র মোদীজি ওষুধকে দূরে সরিয়ে রেখে যোগের মাধ্যমে শরীর গঠন, মনের বিকাশ, সুস্থ থাকলেই কাজের মানসিকতা ও কাজের যে আপনার এনার্জি যাকে বলে, এগুলো সবটাই যোগ থেকে আসে। ওটা পৃথিবী গ্রহণ করেছে। আমরা এখানে স্পিকারকে একটা চিঠি দিয়েছিলাম, একটু সকালবেলা আমাদের করতে দেন, সব জায়গায় রাজনীতি খোঁজে, রিগ্রেটেড। ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে কলকাতার ডিরেক্টর অফ অর্ডিন্যান্স ও জাতীয় সমর শিক্ষার্থী বাহিনী এনসিসির 31 বেঙ্গল ব্যাটালিয়নের সহযোগিতায় যোগ দিবস পালিত হয়। এনসিসির প্রায় 500 ছাত্রছাত্রী এদিন বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে যোগাভ্যাস করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী মাইম শিল্পী নিরঞ্জন গোস্বামী, অর্জুন পুরস্কার প্রাপ্ত দাবারু দিব্যেন্দু বড়ুয়া। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেক্রেটারি ও কিউরেটর অনুরাগ কুমার বলেন, কলকাতার ঐতিহ্যবাহী এই ভবনে যোগ দিবসের অনুষ্ঠানে মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার বিশেষ বার্তা দেবে। आज इंटरनेशनल योगा डे के रूप में पूरे विश्व में योग दिवस के लिए मनाया जा रहा है। विक्टोरिया मेमोरियल हॉल जो एक आइकॉनिक संस्थान है संस्कृति मंत्रालय भारत सरकार की, उसने भी यह निर्णय लिया कि सामूहिक रूप से योग का अभ्यास किया जाएगा। विक्टोरिया मेमोरियल के प्रांगण में कई सारे संस्थानों ने एक साथ मिलकर आज योगाभ्यास किया। একাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রকের সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন সিবিসির কলকাতা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আজ ছিল শেষ দিন। উত্তর কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিজ এর প্রাঙ্গণে আজ সকালে ভিন্নভাবে সক্ষম বহু শিশু, তাদের অভিভাবক ও আরো অনেকে যোগাভ্যাসের অনুষ্ঠানে অংশ নেন। বিভিন্ন জেলা থেকেও যোগ দিবস পালনের খবর মিলেছে। কয়লা ও খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি ইসিএল এর পশ্চিম বর্ধমানের ঝাঁঝরা কয়লা খনিতে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে যোগাভ্যাস করেন। উত্তরবঙ্গের শিলিগুড়ি ও পার্বত্য এলাকাগুলিতেও ছিল যোগচর্চার ব্যস্ততা। মাই ভারত হুগলি ও আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় এবং আটচালা গ্রুপের উদ্যোগে আজ বৈচি গ্রামে বিনাপানি স্কুলের মাঠে একাদশ যোগ দিবস উদযাপিত হয়েছে। 100-র বেশি স্কুল পড়ুয়া অনুষ্ঠানে অংশ নেয়। বিভিন্ন স্থানীয় ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠীগুলি যোগ চর্চার পাশাপাশি স্বাস্থ্য ও সুস্থতা নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। বিভিন্ন বেসরকারি স্কুল ও কলেজেও দিনটি পালন করা হয় যথাযথ উদ্যোগে। পূর্ব বর্ধমানের জামালপুরের মুসান্ডায় 19 নম্বর জাতীয় সড়কে আজ ভোরে রোগী সহ একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে রোগী সহ 3 জনের মৃত্যু হয়, আহত হন 3 জন। দমদম থেকে দুর্গাপুরে রোগী নিয়ে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। গত কয়েকদিন ধরে নিম্নচাপজনিত বৃষ্টি ও ডিভিসি ছাড়া জলে রাজ্যের কয়েকটি জেলায় কৃষি জমি সহ বেশ কিছু এলাকা জলমগ্ন। জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রীর সঙ্গে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে রাজ্য সরকার ওই জেলাগুলির জন্য 4 কোটি টাকা বরাদ্দ করেছে।
এনটিপিসির ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ঝাড়খণ্ডের লালমাটিয়া থেকে মালগাড়ি করে কয়লা আনার সময় তা চুরি হওয়ায় কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র চুরি বন্ধের জন্য ট্রেনগুলিতে সিআইএসএফ জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর শুনতে পাবেন 5টা বেজে 10 মিনিটে।